আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মনিরুল ইসলাম, যশোর থেকে। লিখেছেন, জোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ একসাথে 4 রাকাত পড়তে হবে, না 2 রাকাত করে পড়ব? ধন্যবাদ এই ভাইকে। জোহরের ফরজের আগে 4 রাকাত যে সুন্নাত রয়েছে সেগুলো কি 4 রাকাত একসাথে পড়বেন নাকি 2 রাকাত করে পড়বেন? দুইটাই জায়েজ রয়েছে। আপনি 2 রাকাত করে যদি আদায় করেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাতের ব্যাপারে যে নির্দেশনা দিয়েছেন সেটা আপনি পূরণ করতে পারলেন। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে প্রমাণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নফল সালাতগুলো সেটা দিবসের এবং রাতের, সেগুলোকে 2 রাকাত করে আদায় করা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। তাই আপনি যদি 4 রাকাত আদায় করতে চান, 2 রাকাত করে 4 রাকাত আদায় করতে পারেন। আর এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা রয়েছে সেটাকে আপনি পালন করতে পারলেন। এই হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন। এই হাদিসের যে জিয়াদা রয়েছে, মানে দিবসের নফল সালাতকে বোঝানো হয়েছে, এই বিষয়টিকে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ সহ একদল উলামায়ে কেরাম এটাকে শুদ্ধ বলেছেন। এই ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো, যদি আপনি 2 রাকাত করে আদায় করেন, তাহলে আপনি মানে পুরা সালাতটাকেই কমপ্লিট, মানে পরিপূর্ণরূপে আদায় করতে পারলেন। পরিপূর্ণরূপে আদায় করতে পারলেন অর্থ কি? অর্থ হচ্ছে এই যে আপনি প্রথম যে 2 রাকাত আদায় করেছেন, এই 2 রাকাতের মধ্যে আপনি তাশাহুদ সহ সমস্ত দোয়া এবং আজকার, অতিরিক্ত কিছু আজকার আপনি করতে পারলেন। একসাথে যদি আপনি আদায় করেন সেটা আপনি করতে পারবেন না, কারণ সেক্ষেত্রে আপনি শুধুমাত্র তাশাহুদ, যেটাকে আমরা আত্তাহিয়াতু বলে থাকি, আত্তাহিয়াতু পরেই আপনি দাঁড়িয়ে যাবেন, তারপরে আপনি বাকিটা কমপ্লিট করবেন। তাই এটা মানে সালাত আদায়ের ক্ষেত্রে, 4 রাকাত সালাত আদায়ের ক্ষেত্রে এটা হলো একটা পরিপূর্ণ একটি হাইয়া, মানে পরিপূর্ণ একটা সিফাত, পরিপূর্ণ একটি ধরন। তাই এই ক্ষেত্রে যদি 2 রাকাত করে আদায় করেন, এটা পরিপূর্ণরূপে আদায় করতে পারলেন, এই জন্য এটা উত্তম। কিন্তু যদি কেউ মনে করে যে না, আমি একসাথে 4 রাকাত আদায় করব, তাহলেও তার জন্য জায়েজ রয়েছে, যেহেতু এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত আছে। একদল উলামায়ে কেরাম বলেছেন যে দিবসের যেই নফল বা সুন্নত সালাতগুলো রয়েছে, সেগুলো যদি কেউ 4 রাকাত আদায় করতে চান, তিনি 4 রাকাতও আদায় করতে পারবেন। আবার বিশেষ করে জোহরের সালাতের আগে যেই 4 রাকাত সুন্নত বা রাতেবার কথা উল্লেখ করা হয়েছে, যেটা সুন্নতে মুআক্কাদা কেউ বলেছেন, মানে এই যে মানে রাতেবাটা রয়েছে, মানে নিয়মিত যেই সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন জোহরের ফরজের আগে 4 রাকাত, এটি এর ক্ষেত্রে একটি হাদিসও রয়েছে, যে হাদিসটি আলেমদের মধ্যে বিতর্কিত বলতে বোঝাচ্ছি যেটা, সেটা বোঝার কথা সেটা হলো মানে হাদিসটি সনদের দিক থেকে গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয়, এ নিয়ে আলেমদের বক্তব্য রয়েছে। বাকি মানে সেক্ষেত্রে যদি তিনি মানে এই হাদিসের উপর নির্ভর করে 4 রাকাত আদায় করে থাকেন, তাহলেও তার জন্য এটি জায়েজ রয়েছে। কিন্তু আমরা বলেছি উত্তম হচ্ছে 2 রাকাত করে আদায় করা। তাহলে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নফল সালাতের নির্দেশনাটা অনুসরণ করতে পারলেন। বাকি আপনার যে সালাতটা আদায় করলেন 4 রাকাত, এটাকে পরিপূর্ণরূপে মানে কমপ্লিট মানে আদায় করতে পারলেন, যেটা আপনি 4 রাকাত যদি একসাথে আদায় করে থাকেন সেভাবে হয়তো আদায় করতে পারবেন না। ফলে এখানে আপনি অতিরিক্ত জিকিরগুলো করতে পারবেন 4 রাকাতের মধ্যে। আমরা জানলাম প্রিয় দর্শক। ভাই মনিরুল ইসলাম, আপনি আরও লিখেছেন, আপনি জাকাত আদায় প্রসঙ্গে প্রশ্ন করেছেন। শরিয়া ভিত্তিক ব্যাংকে রাখা এফডিআর টাকার নির্দিষ্ট মেয়াদে রাখা আছে,
প্রয়োজন ছাড়া মেয়াদ শেষ হওয়ার পর সাধারণত টাকা উঠানো বা ভাঙানো হয় না, পরবর্তী মেয়াদের জন্য অটো রিনিউ হয়ে যায়। এই টাকা জাকাত হবে কি? হলে কি পদ্ধতিতে দিব? আপনি এটি ব্যাংকের নাম উল্লেখ করেছেন, সেখানে আপনার টাকা রাখা হয়েছে। তারা বলেন যে লাভ লস ভিত্তিতে লভ্যাংশ তারা দিয়ে থাকেন। এখন সেই লাভ গ্রহণ করা যাবে কি? দুইটি মাসালা এখান থেকে বেরিয়ে আসছে। প্রথম মাসালাটি হচ্ছে সেটা হলো যে আপনি যে এফডিআরটা করেছেন, সে এফডিআরটা যখন মানে ম্যাচিউর হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে, যেটা যে মেয়াদে নির্দিষ্ট করেছেন, সেটা 3 বছর হোক, 5 বছর হোক, 7 বছর হোক, এই মেয়াদে উত্তীর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই মেয়াদ আসার সাথে সাথেই এটার হিসাবও ক্লোজ হয়ে যাবে, এটার অ্যাকাউন্ট ব্যালেন্স মানে ক্লোজ হয়ে যাবে। এই অ্যাকাউন্ট ব্যালেন্সের সাথে সাথেই মানে আপনি রিসিভ না করলেও আপনাকে জাকাত আদায় করতে হবে ওই টাকার উপর আপনাকে জাকাত আদায় করতে হবে। খেয়াল করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ মাসআলা। মানে ওই টাকার উপর আপনাকে জাকাত আদায় করতে হবে, যদিও আপনি সেই টাকা রিসিভ করেন না, যেহেতু অটো রিনিউয়াল সিস্টেম হিসাব তো কমপ্লিট হয়ে গেছে। আপনাকে মানে অটো রিনিউয়াল সিস্টেমটা এটা বোঝাচ্ছে আপনাকে যে মানে এই টাকাটা আপনি রিসিভ করে আবার কি করতেছেন, ইনভেস্ট করতেছেন। সুতরাং এই ক্ষেত্রে অটো রিনিউয়াল হয়ে গেলেও আপনাকে যখনই আপনার হিসাব ক্লোজ হয়ে যাবে, তখন আপনি আপনাকে যে ব্যালেন্স শিট দেওয়া হবে, সেই ব্যালেন্স শিটের আলোকে আপনি তখন পরিপূর্ণ আপনার যে মূলধন প্লাস আপনার যেই লভ্যাংশ রয়েছে অথবা মুনাফা ছিল, লাভ ছিল, সেই লাভ সহ আপনি পরিপূর্ণরূপে এর জাকাত আদায় করে দেবেন। 2 নম্বর যে মাসআলাটি এখানে এসেছে সেটা হচ্ছে আপনি এখানে যে তারা যে মানে লাভ দিচ্ছে তারা স্পষ্ট করেছে, সেটা হচ্ছে তারা এখানে সুদ দিচ্ছে না। এতটুকুই যথেষ্ট আপনার জন্য, মানে গ্রহণ করার জন্য এতটুকুই যথেষ্ট। যদি কেউ আপনার সাথে চুক্তি আবদ্ধ হয় যে আমরা লেনদেনের ভিত্তিতে মানে এই কাজটা মানে আঞ্জাম দিয়ে থাকি এবং ব্যবসায়িক ইনভেস্টের মাধ্যমে আমরা এখানে লভ্যাংশ দিয়ে থাকি, এতটুকুই যথেষ্ট আপনার জন্য এই লাভ গ্রহণ করার ক্ষেত্রে। অতিরিক্ত কোনো বিষয় আপনার এখানে জিজ্ঞেস করার দরকার নেই। তারা ব্যবসা করতেছে না কি করতেছে এগুলো আপনার দায়িত্বের মধ্যে পড়ে না। যেহেতু আপনার সাথে চুক্তি হয়েছে ব্যবসায়ের এবং আপনি সেখানে ফান্ডিং করেছেন মুদারাবা পদ্ধতিতে ফান্ডিং করেছেন, সেই মুদারাবা থেকে আপনাকে যদি কেউ ইনকাম দিয়ে থাকে, এটা আপনার জন্য গ্রহণ করা জায়েজ রয়েছে। এক্ষেত্রে আপনি যে লভ্যাংশ দেওয়া হবে সেটি গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। উনি এফডিআর এর যে মেয়াদ ভিত্তিক রেখেছেন, উনি টাকা না উঠলে কি হবে? মেয়াদ শেষে তো অঙ্ক টাকার হিসাব তো হয়ে গেছে, জাকাতের যদি হিসাব দরকার ছিল হিসাব তখন হয়ে গেছে এবং টাকাটা রিসিভ দেখানো হচ্ছে। হ্যাঁ, তো আপনি সেখানে গিয়ে রিসিভের পরে রিইনভেস্ট দেখানো হচ্ছে আর কি, রিশিডিউল করা হচ্ছে। উনি তো এটা তো জাকাত দেওয়ার জন্য হিসাব তখন হয়ে গেছে। জি জি, উনি তো অগ্রসর হয়ে জাকাত দিয়ে দেবেন। জি, জাকাত এখানে তো বোধহয় কোনো সমস্যা হওয়ার কথা নয়। যদি আমাদের মানসিকভাবে আমরা যদি অলস না হই, তাহলে এটা কোনো সমস্যা নয়, আমাদের জাকাত দিয়ে দিতে হবে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়, লিখেছেন এক হাদিসে বলা হয়েছে চোর চুরি করার সময়, জেনাকারী জেনা করার সময় তার ঈমান থাকে না। ঈমান থাকে না বলতে কি বোঝানো হয়েছে? ঈমান কি পূর্ণাঙ্গ থাকে না নাকি অন্য কিছু? ধন্যবাদ এই ভাইকে। তিনি যেটা প্রশ্ন করেছেন সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এটা ঠিকই সহিহ হাদিস, যে আস-সারিকু ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, মানে লা ইয়াসরিকু সারিক ওয়া হুয়া মুমিন, যে চোর যখন চুরি করে থাকে এই অবস্থায় সে সত্যিকার ঈমানের উপর চুরি করতে পারে না। কারণ কি? মানে জেনাকারী ব্যক্তি জেনা করা অবস্থায় ঈমানের উপর মানে জেনা করতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে মানে এই যে আল্লাহর বিধানের আনুগত্যের বিষয়টি, এটি ঈমানের মৌলিক দাবি। এখন আল্লাহর বিধানের বাইরে গিয়ে সে যে প্রবৃত্তি এবং শয়তানের আনুগত্য করতেছে, এটা আল্লাহর বিধানের পরিপন্থী, পরিপূর্ণরূপে ঈমানের দাবির পরিপন্থী। তাই মানে কোনো সন্দেহ নেই এখানে যেই নফিউল ঈমান, ঈমানকে যে নফি করা হয়েছে, যে ঈমান মানে সে ঈমানের উপর থাকবে না, একদল উলামায়ে কেরাম এই ব্যাখ্যা করেছেন, সেটা হচ্ছে যে এখানে ঈমানের পরিপূর্ণতার দিকটাকে ইঙ্গিত করা হয়েছে, যে আসলে সে মানে ঈমানের পরিপূর্ণ মানে ঈমানদার থাকবে না, কিন্তু মানে শুধুমাত্র ঈমানদার এই অর্থে থাকবে যে মানে ঈমানের ঘোষণা দিয়েছে, বিশ্বাসের দিক থেকে, চেতনার দিক থেকে শুধুমাত্র ঈমানের ঘোষণা দানকারী হবে, কিন্তু মানে পরিপূর্ণ ঈমানদার হবে না। আরেকদল উলামায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যার মধ্যে কথা বলেছেন যে না, আসলে সে ঈমানের দাবির পরিপন্থী যে কাজটা করতেছে,
এই কাজটার ক্ষেত্রে মানে দুইটা অবস্থান তার মানে রয়েছে। একটা অবস্থা হচ্ছে সে মানে এই যে অপরাধটা করতেছে এটাকে সে কিভাবে গ্রহণ করেছে, সে কি মনে করতেছে এটা মানে তার জন্য হালাল বৈধ? যদি এমনটি হয় তাহলে সে পরিপূর্ণরূপে ঈমান থেকে আসলে খারিজি হয়ে যায়। মানে তার অবস্থা তো আমরা জানি না, কিন্তু যিনি এই অবস্থার মালিক তিনি তো জানেন, অন্তর সম্পর্কে যিনি জানেন তিনি তো এটা বুঝতে পারবেন। সুতরাং মানে এই জন্য তাকে বলা হয়েছে সে পরিপূর্ণ ঈমান থেকে খারিজ হয়ে যাবে। দ্বিতীয় আরেকটা অবস্থা হচ্ছে এই যে তার ঈমান যদি থাকতো তাহলে এই কাজ তাকে করার জন্য কোনোভাবেই কি করতো না, নির্দেশ দিত না, এই কাজে তাকে ইনভলভ করতো না। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আরেকটি আয়াতের মধ্যে স্পষ্ট করেছেন এভাবে যে বিইসা মা ইয়া'মুরুকুম ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন, যে তোমাদের ঈমান এই যে কাজগুলো করতেছো নিকৃষ্ট কাজগুলো, এই কাজগুলোর ব্যাপারে তোমাদের ঈমান যদি তোমাদেরকে নির্দেশ দিয়ে থাকে তাহলে তোমাদের ঈমান কতই না নিকৃষ্ট নির্দেশ তোমাদেরকে দিয়েছে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকার ঈমানদার হও। আসলে ঈমানের দাবিতে সে সত্যিকার মানে বলিয়ান নয়, মানে ঈমানের দাবি তার কাছে মানে যথার্থ নয়, এটি বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে মূলত মৌখিক ঈমানের কথা বলেছে, অন্তরে তার ঈমান এর দাবি মানে পূরণ করার মতো অবস্থা তৈরি হয়নি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, ফলে অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে জানিয়ে দিয়েছেন যে ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখনো তোমাদের অন্তরের মধ্যে ঈমানটা পরিপূর্ণরূপে প্রবেশ করেনি। যদি সত্যিকার ঈমানটা অন্তরের মধ্যে প্রবেশ করত তাহলে ঈমানের দাবি অনুযায়ী তিনি এই কাজ করতে সক্ষম হতেন না। এটি বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে সে ঈমানদার অবস্থায় আসলে জেনা অথবা ব্যভিচার অথবা চুরির কাজ কোনোভাবেই করতে পারে না। আমাদের হাতে একটি ইমেল এক বোন পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন আমার প্রথম বাচ্চার জন্মের পর থেকে বুকের দুধ পান করতো না, দুধের ভারে আমার গুরুতর ব্যথা শুরু হয়ে যায়, পাম্প ব্যবহার করেও কোনো ফল পাওয়া যায়নি, আর নিরুপায় হয়ে আমার বোনের ছেলে দ্বারা দুধ পান করিয়ে ব্যথা থেকে মুক্তি পায়, সেজন্য কি আমি তা দুধমাতা হয়ে গেছি? অবশ্যই আপনি দুধমাতা। সেটা যদি আপনি মানে অন্তপক্ষে 5 বারের মতো দুধ পান করিয়ে থাকেন তাহলে আপনি দুধমাতা হিসেবে সাব্যস্ত হবেন। সেক্ষেত্রে ইসলামী শরীয়তে দুধমাতার যে বিধান রয়েছে সে বিধান পরিপূর্ণরূপে এখানে প্রযোজ্য হবে। আরও জানতে চেয়েছেন আমার মেয়ের সাথে ছেলেটির বিয়ে জায়েজ হবে কি? যদি এমনটি হয় থাকে দুধমাতা হিসেবে সাব্যস্ত হয়ে যায় তাহলে মানে আপনার মেয়ের সাথে এই ছেলের বিয়ের বৈধতা আর থাকবে না। এই ছেলে যেহেতু বোন হয়ে গিয়েছে, মানে যেহেতু তাকে দুধমাতার কারণে বোন হয়ে গিয়েছে, সেক্ষেত্রে এই বিয়ে বৈধ হবে না। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন বুলবুল ইসলাম, লিখেছেন আমার শ্বশুরবাড়ির গ্রামে মহিলাদের তারাবি ও ঈদের নামাজের কোনো ব্যবস্থা নেই। আমার শাশুড়ি বাসায় দীর্ঘদিন ধরে গ্রামের কিছু মহিলাদের 30-40 জনের মতো হবে, তাদের নিয়ে তাদের ইমাম হয়ে উনি কাতারের মাঝখানে দাঁড়ান, জামাতে তারাবি ও ঈদের নামাজ পড়িয়ে আসছেন, এটা কি শরীয়ত সম্মত? প্রথম মাসআলাটি হচ্ছে তারাবিহের সালাত। তারাবিহের সালাত নফল সালাত, সুতরাং এক্ষেত্রে যদি তারাবিহের সালাত তিনি মহিলাদের ইমামতি করেন তাহলে তার জন্যই তারাবিহের সালাত ইমামতি করা জায়েজ এবং তারাবিহের সালাত আদায় করাও জায়েজ। নফল সালাতের মধ্যে মহিলাদের ইমামতি মহিলা করতে পারবে, এই মর্মে জুমহুর উলামায়ে কেরামের বক্তব্য সাব্যস্ত হয়েছে, যারা মহিলাদের ইমামতিকে জায়েজ বলেছেন। তবে এই মাসআলার মধ্যে একদল উলামায়ে কেরাম দ্বিমত পোষণ করেছেন, কোনো সন্দেহ নেই ইখতিলাফ রয়েছে। বাকি যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে মহিলাদের ইমামতের বিষয়টি মহিলাদের জন্য, সুতরাং সেক্ষেত্রে আমরা একথা বলবো যে মানে এটি জায়েজ, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনেই মহিলাদের ইমামতি করেছেন মর্মে সহিহ রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে, সুতরাং তার এই আমল শুদ্ধ। বাকি যে মাসআলাটি এখানে এসেছে সেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো ঈদের সালাত। ঈদের সালাতের জন্য মহিলাদেরকে একসাথ করে মানে মহিলাদের ঈদের সালাতের ইমামতি করার বিষয়টি এটি সালাফদের আমল দ্বারাও সাব্যস্ত হয়নি, অনুরূপভাবে উলামায়ে কেরামের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি, শুধু ঈদের সালাতের জন্য। কারণ ঈদের সালাতের সাথে
মানে জামাতের সম্পর্ক রয়ে গিয়েছে, এদের সালাতের যে সমস্ত শুরুতগুলো রয়েছে, শর্তগুলো রয়েছে, সেগুলোর সাথে অনেক বিধান জড়িত রয়েছে। এটা জুমা এবং জামাতের সাথে সম্পৃক্ত মাসআলা। ফলে এক্ষেত্রে মহিলাগণ ঈদের সালাতে অংশগ্রহণ করতে পারবে পুরুষদের সাথে, মহিলা অংশগ্রহণ করবে পুরুষদের সাথে। শুধুমাত্র মহিলাদের মানে ঈদের জামাতে একক জামাত করার বিষয়টি মানে সাব্যস্ত হয়নি, সালাফদের আমলের মাধ্যমে সাব্যস্ত হয়নি। ফলে এই মাসআলার মধ্যে পরবর্তী সময়ে ওলামায়ে কেরামগণ ইজতিহাদের দিক থেকে দ্বিমত পোষণ করেছেন। অনেক দীর্ঘ আলোচনার পর সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের যেই ফতোয়া এসেছে, সেই ফতোয়া হচ্ছে এই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা পরবর্তী সময়ে আমল দ্বারা এটি প্রমাণিত হয়নি, সুতরাং এটি সুন্নাহ পরিপন্থী কাজ। সেটা হচ্ছে যে ঈদের জামাতের জন্য কোনো একজন মহিলাদেরকে একসাথ করবে, একত্রিত করবে, তারপরে ঈদের জামাতে তিনি ইমামতি করবেন। কেন এই কাজটি সুন্নাহ পরিপন্থী কাজ? তার কারণ হচ্ছে ঈদের জামাতের মৌলিক যে দাবি, সে দাবি হচ্ছে ঈদের জামাতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন সবসময় ঈদগাহে মুসাল্লায় বাহিরে। এখন এই আপনি যে জামাতটা করতেছেন, এই জামাতের সাথে ওই জামাতের কোনো সম্পর্ক নেই। 2 নম্বর, ঈদের জামাত এবং জুমার জন্য শর্ত হচ্ছে আল ইজতিমা, সমাবেশ, যাতে করে সবাই মানে একত্রিত হতে পারে। এখানে একটা বড় ধরনের মানে ইসলামের নিদর্শন রয়ে গিয়েছে, শাঈরা রয়ে গিয়েছে, যে নিদর্শনটা বাস্তবায়ন করার কথা বলা হচ্ছে। ফলে এই ক্ষেত্রে ঈদের জামাতের মানে এই জিনিসটুকু মহিলাদেরকে ঘরের ভিতরে অথবা সুনির্দিষ্ট কোনো স্থানে একত্রিত করে জামাত আদায় করার মধ্যে সেটি প্রমাণিত হয় না। আর সেখানে ঈদের যে সৌন্দর্য রয়েছে, সেই সৌন্দর্যও বাস্তবায়িত হয় না। যদি কোথাও পুরুষদের জামাতের সাথে মহিলাদের জামাতকে মানে সম্পৃক্ত করে দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে এটি বৈধ হবে। তবে এই জামাতটুকু হবে পুরুষদের জামাতের সাথে মহিলাদের জামাত। আর যদি সেই জামাতের ব্যবস্থা না থাকে মহিলাদের পুরুষদের সাথে, তাহলে তারা তো নামাজ পড়বে না। তাহলে তাদের উপর ঈদের সালাত মানে অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী ঈদের সালাত তাদের উপর বাধ্যতামূলক নয়। আমরা জানলাম প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন ইমতিয়াজ, লিখেছেন সেজদায় বাংলায় দোয়া করা যাবে কি? মানে সিজদায় বাংলায় দোয়া করা যাবে কি? আমি একটি প্রশ্ন করবো, সেটা হচ্ছে মানে আপনি কোন ভাষায় দোয়া করতে চাচ্ছেন? কারণ আপনি যদি মনে করেন যে আমি আরবিতে দোয়া করব, তাহলে আপনি যদি আরবি না জানেন, তাহলে আপনি কি দোয়া করার জন্য কোথায় যাবেন? সিজদা দিয়ে আপনি কোথায় যাবেন, কার কাছে যাবেন? সিজদায় দিয়ে আপনি ইমাম সাহেবের কাছে যাবেন, বলুন ইমাম সাহেব আমাকে একটু দোয়াটা আরবি করে দেন তো। কিভাবে সম্ভব? ঠিক অনুরূপভাবে যিনি ইংরেজিতে মানে আরবিতে করবেন না, ইংরেজিতে করবেন, তিনি কি করবেন? তিনি কার কাছে যাবেন? বলবেন যে ভাই আমি তো দোয়াটা করতে পারতেছি না, আমাকে একটু ইংরেজি করে দেন তো। দোয়ার ট্রান্সলেশনের কাজ করবেন না, কারণ যার কাছে দোয়া করতেছেন তিনি এই ভাষাগুলো সৃষ্টি করেছেন, সব ভাষা জানেন তিনি এই সব ভাষার স্রষ্টা, খালেক। তিনি কোরআনে বুদ্ধি বলেছেন ওমিন আয়াতিহি, এটা আল্লাহ তাআলার আয়াত সমূহের মধ্যে অন্তর্ভুক্ত, সৃষ্টি এবং আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত। ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের এই ভাষার মানে বৈচিত্র্য। সুতরাং এটা আল্লাহ তাআলার সৃষ্টি। তো যার কাছে আপনি দরখাস্ত করতেছেন তিনি মানে আপনার এই ভাষা বুঝেন না, আপনি ভাষা স্রষ্টা, তাকে বলা হচ্ছে আপনি কি বাংলা বুঝবেন? তাহলে আপনি এই মানে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কত মানে আমাদের কত ধারণাগত দিক থেকে কত মানে খাটো ধারণা করছি, ভুল ধারণা করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, প্রশ্নই আসে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দা দোয়া করবেন, তিনি তাঁর ভাষায় যেভাবে খুশি সেভাবে দোয়া করতে পারবেন। কিন্তু সুন্নাতে যে সমস্ত দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেগুলো করা হচ্ছে উত্তম। যদি সেগুলো জানা থাকে সেগুলো করুন, কারণ সেগুলো দুই দিক থেকে উত্তম। একটা হচ্ছে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বলেছেন, এদিক থেকে এগুলো মানে অনুসরণ, এখানে ইমতিসাল রয়ে গেছে, অনুসরণ রয়েছে, তাই এটা উত্তম। দ্বিতীয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়াগুলো রয়েছে সেগুলো মিন জাওয়ামিল কালিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপক অর্থবোধক মানে বক্তব্য। মানে সেখানে সামান্য কথায় দোয়ার মধ্যে এমন কথা আছে যেটা আপনি হয়তো মানে নিজের ভাষায় অনেক কথার মাধ্যমে ফুটে তুলতে পারবেন না, বলতে পারবেন না, আল্লাহ তাআলার কাছে চাইতে পারবেন না, যেন বিন্দুতে সিন্ধু। হ্যাঁ, বিন্দুতে সিন্ধুর মতো। সুতরাং সেই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যগুলো যদি আপনার জানা থাকে উত্তম হচ্ছে, সেগুলো বলা কোনো সন্দেহ নেই। কিন্তু সেগুলো জানা না থাকলে আল্লাহর বান্দা তিনি তার ভাষায় তিনি দোয়া করতে পারবেন। এতে দুনিয়ার কোনো আলেম এটাকে
নাজায়েজ বলেছেন সেটাও আমার জানা নেই, কারণ দোয়ার জন্য কেউ কথা বলে না যে দোয়ার শর্ত হচ্ছে দোয়া আরবি হতে হবে, এটা আমার জানা নেই। যদি আরবি হওয়ার শর্ত করতেন তাহলে মানে এটা নাজায়েজ হতো, নাজায়েজ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ দুনিয়ার কোনো আলেম দোয়া আরবি হওয়ার জন্য শর্ত করেন নাই। 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে সেটা হলো এই সিজদার মধ্যে দোয়া করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হাদিস সুস্পষ্টভাবে সাব্যস্ত হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে দোয়া করবেন, এই দোয়াটুকু তাদের ভাষায় করতে কোনো ধরনের বাধা কোনো যুগেই কোনো আলেমের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি। কেউ বলেননি যে এটি জায়েজ হবে না। আরও লিখেছেন, আমরা একটি বিড়াল পালি, এখন বিড়ালটি পালতে চাচ্ছি না, ইসলামের দৃষ্টিতে কি করতে পারি? ধন্যবাদ। বিড়াল পালেন কিন্তু এখন পালতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি বিড়ালকে মুক্ত করে দেবেন। বিড়ালকে তার মানে বের করে দিলেই তো ঘর থেকে, মুক্ত করে দিলেই তো ঘর থেকে যদি বের করে দেন তাহলে বিড়াল তার মানে বসবাসের স্থান আল্লাহর এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সবাই রিজিকের ব্যবস্থা করেছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা। এই বিচরণকারী পৃথিবীর মধ্যে যত প্রাণী রয়েছে প্রত্যেকটির রিজিকের দায়িত্ব আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর উপর বাধ্যতামূলক করে নিয়েছেন, আল্লাহ দেবেন। সুতরাং আপনি তাকে যখন ছেড়ে দিবেন দেখবেন যে তার রিজিকের বন্দোবস্ত ব্যবস্থা সে করে নিয়েছে, তার আবাসন সেই বের করে নিয়েছে। এর জন্য আপনাকে চিন্তা করতে হবে না, কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার গণ্ডি থেকে আপনাকে মুক্ত করে দিতে হবে, তাকে বন্দি করে রাখবেন না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা বিচিত্রবিধ চিঠি পাঠিয়ে থাকেন, জীবন ঘনিষ্ঠ চিঠি। বোঝা গেল ইসলামের একটি পরিপূর্ণ জীবন বিধান, তাই বিধানের কাছে আমাদের বারবার আসতে হয়। প্রিয় দর্শক, আপনারা চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।